আসলে মুরগির বিষয় হচ্ছে লোকে কষ্ট করা লাগবে, বুঝছেন? হ্যাঁ, কষ্ট না করলে পারা আপনি এর ফল পাবেন না। ভাবি জি, এই মাসে কত টাকা আপনার ক্যালকুলেশন করে হিসাব করে কত টাকা পাইছেন এই মাসে কত? 32,000। তো ডিম আর সেল করেন না না আপনি? না, আমরা ডিপস করি না, আমি বাচ্চা ফুটাই। বাচ্চা ফুটান। জি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে তুলে ধরবো জীবন সংগ্রামে জয়ী একজন দম্পতির গল্প। কি নাম আপনার? মুসলমান আইসা হতো। কি নাম? আইসা। আয়শা আপা। এই নারী উদ্যোক্তার সহযোগিতায় স্বামী পালন করছেন টাইগার মুরগি। সংসারের দৈন্যতা গোছাতে ইউটিউব দেখে টাইগার মুরগি পালনে উদ্বুদ্ধ হন। স্বামীর পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়েই মুরগি পালন শুরু করেন। আমাদেরকে ফার্মে নিয়ে যান, আসেন। তো এখানে এই যে দেখি গরুর জন্য আপনি ঘাস কাটছেন। হ্যাঁ, গরু আছে কয়টা? গরু আছে 4টা, ছাগলও আছে 2টা। ছাগল আছে 2টা, জি। গরু আছে 4টা। আসলে পরিশ্রমে ভাগ্য ফিরে, অলসতায় দন্য আসে। টাইগার মুরগির বাচ্চা ও ডিম বিক্রি করে কিনছেন গরু ও ছাগল। সংসারও চলছে বেশ সুন্দর। ডিম সেল করেন নাকি বাচ্চা ফোটান? আমরা বাচ্চা ফুটাই ভাই। ডিম সেল করেন না? না, না, না। এগুলো সবগুলো বীজ ডিম। সব বীজ ডিম ভাই। শফিক 200 টাইগার মুরগি থেকে যে পরিমাণ ডিম পাচ্ছেন তা ইনকিউবেটর মেশিনে বসিয়ে বাচ্চা ফোটাচ্ছেন। স্থানীয় বাজারে বাচ্চার চাহিদা থাকায় শফিকের বাচ্চা বিক্রিতে কোনো সমস্যা হয় না। এরপর শফিককে জিজ্ঞেস করি এই টাইগার মুরগি পালনে প্রতিদিন কত বস্তা খাবার যায়, মোট কথা খরচ কেমন, বাচ্চাগুলো কোথায় বিক্রি করে লাভ কেমন হয়। শফিক ভাই, জি। তাহলে আপনার এক একটা মুরগি এখন কেমন খাবার খায়? এখন আপনার 150 গ্রাম খাবার খায়। 150 গ্রাম? জি। এক একটা মুরগি 150 গ্রাম আপনার খাবার খায়। একটি প্রাপ্তবয়স্ক টাইগার মুরগি প্রতিদিন গড়ে 120 থেকে 150 গ্রাম পর্যন্ত খাবার খেয়ে থাকে। সে হিসেবে শফিকের প্রতিদিন 33 কেজি খাবার লাগে। তাহলে 33 কেজি খাবারের দাম পড়ে 1980 টাকা। শফিক বলেন ডিমের জন্য টাইগার মুরগি পালন করা লস। লাভ করতে হলে অবশ্যই টাইগার মুরগি থেকে বাচ্চা উৎপাদন করতে হবে। বাচ্চা বিক্রি করে কিছুটা লাভ হয়। আর মাংসের জন্য পালন করতে হলে সর্বোচ্চ 65 দিন পালন করতে হবে। 65 দিনের বেশি পালন করলে লস হবে, কারণ তখন মুরগি অতিরিক্ত খাবার খায়, লসের পরিমাণ বেশি হয়, খরচ বেশি পড়ে হয়ে যায়। জি। বাচ্চা কত করে রেট এখন? বর্তমান আপনার 55-56 টাকা। 55-56 টাকা। জি। তাহলে আপনার মাসিক কেমন খরচ হয়? ঔষধ, ব্রুডিং, তারপরে এভরিথিং সব মিলিয়ে কেমন খরচ হয়? সব মিলিয়ে খরচ আমার 50-55-60 এরকম খরচ হয়। 55 থেকে 60 হাজার টাকার মতো খরচ হয়। আর আপনার মোটামুটি কেমন প্রফিট থাকে? তাকে কোনো কোনো মাসে 1 লাখ টাকা বেচা কিনা হয়, কোনো কোনো মাসে কিছু কম হয়। ও, 1 লাখ টাকা বেচা কিনি হয়, তাহলে 40 হাজার টাকার মতো থাকে। জি। মোটামুটি তাহলে খারাপ না। না, মানে না, মোটামুটি সমস্যা তো নেই। ভাবিকে নিয়ে ভালোই আছেন, তাই না, না? ইনশাল্লাহ খুব ভাবি ভালো খুশি? আছে। জি জি, খুব ভালো। ভাবি কি এখানে সহযোগিতা করে? হ্যাঁ, সেই থাকে, আমি পাশাপাশি রঙের কাজ করি তো। রঙের কাজ জি, করে? আমিও রাত্রে দেখি আর সকালে, আর দিনে। আর খাবার টাবার জি। সেই দেয় না? জি। মেশিনের বাচ্চা টাচ্চা ও বের করা, সবই ফোটানি, ওগুলো। তারপরে এগুলো তো আপনারা সারা দেশে ডেলিভারি দিয়ে জি জি, থাকেন। সারা দেশে দিই। সারা দেশে এগুলো দেয় কে তাহলে? মনে করেন যে বেচা কিনা হয়তো অনলাইনে, ফোনে হ্যাঁ হ্যাঁ। গাড়িতে উঠে দিয়ে, আমাদের সাইডে বাস স্ট্যান্ড আছে, ওখান থেকে গাড়িতে উঠে দিয়ে গাড়িতে চলে যায়। এই গ্রামে আরো অনেকেই টাইগার মুরগি পালন করেন। তাদের বাচ্চাও ঢাকা থেকে পাইকার এসে গাড়িতে করে নিয়ে যায়, সেই সাথে শফিকের বাচ্চাও বিক্রি হয়ে যায়। রঙের কাজ করার পাশাপাশি স্ত্রীর সহযোগিতায় টাইগার মুরগি পালন করে আয় করছেন এই দম্পতি। এই দম্পতি বলেন মুরগি পালন করে যে মাসে কম হয় সে মাসে অন্তত 15 থেকে 20 হাজার টাকা আয় থাকে। ভাবি জি, এই মাসে কত টাকা আপনার ক্যালকুলেশন করে হিসাব করে কত টাকা পাইছেন এই মাসে? কত? 32,000। এই মাসে 32 হাজার টাকা পাইছেন। একটা 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 লুক রাখলে ভাই কত টাকা লাগে? 15,000 টাকা। 15,000 টাকা। 15 হাজার টাকা লাগে। এই যে 15 হাজার টাকা না না রেখে জি জি, এই ভাবি জন্য। মোটামুটি অনেক। জি। দেখেন আমি আমি খাটাপিটা করি, নিজেই করি, পরের আর টাকা দেয় দিই। ভাই, টাকা দেয় কিছু? দেয়, দেয় না তো কি? হ্যাঁ, কিছু জামা কাপড় গহনাগাটি দিছে? হ্যাঁ, দেয়। দেখ মাশাআল্লাহ, দেখেন কষ্ট করি বিলেই তো দেয়। আচ্ছা এই যে দেখেন এই স্বামী স্ত্রীর মানে উদ্যোগে একটা যৌথ একটা সুন্দর একটা পরিকল্পিত একটা খামার। 200 মুরগির থেকে এ মাসে মানে খরচ টরচ সম্পূর্ণ খরচ, ইলেকট্রিসিটি বিল, তারপরে লিটার খরচ, জি, জি। ঔষধ খরচ, সম্পূর্ণ খরচ বাদ দিয়ে 32 হাজার টাকা টিকছে। আচ্ছা যাই হোক, আপনারা অনেকেই এই যে টাইগার মুরগি পালন করতে চান, কিন্তু ভাই হিসাব রাখতে হবে। হিসাব জি, জি। করে ক্যালকুলেশন করে বাচ্চা পালন করতে হবে। হুট করেই বড় পরিসরে যাওয়া কষ্ট যাবে না না। করলে করা হবে না ভাই, এটা হুট প্রচুর করেই কষ্ট। বড়, এই যে ভাই কিন্তু ইউটিউবে ঘাটাঘাটি করছে, অল্প দিয়ে শুরু করছেন প্রথম অবস্থায়, প্রথম জি, জি। অবস্থায় দেখছেন, জি জি। তারপরে এই যে 200 মুরগির প্যারেন্টস ভাই তৈরি করছেন। এখন এলাকায় একটা পরিচিত আছেন, আমি হুম। ওই যে
আপনাদের যশপুর আছে না, জি জি যশপুর গ্রাম, হ্যাঁ জি। ওইখানে গেছি আমি। সবাই বলে যে ভাই শফিক ভাইয়ের খামারে তো গেলেন না, শফিক ভাইয়ের খামারটা ঘুরে যান। ওইখানে তারা স্বামী স্ত্রী দুজনে মিলেই তারা খামার পরিচালনা করে। আমার জেনে খুবই ভালো লাগলো। আমি হুট করেই আপনার এখানে আসছি। আমি মূলত আসছি হচ্ছে ওই ভাইয়ের নামটা ভুলে গেছি, কামরুল ভাই আছে না, কামরুল ভাইয়ের খামারে আসছি, খামার দেখতে আসছি। সেই সাথে সবাই বলে যে আপনার কথা বললো, পরে বলছি না ভাইয়ের খামারটা আমি একটু দেখে যাই। যাই হোক উদ্যোক্তা ভাই বোন সবাই ভালো থাকবেন। এই যে এই দম্পতির জন্য একটু দোয়া করবেন। অনেক পরিশ্রম করে, আর আমি এদের মানে বাসায় আসলাম, গরু পালে, ছাগল পালন করে, মুরগি পালন করে, মানে সংসার কিন্তু এমনিতে টিকে ওঠে না, পরিশ্রমের ফলেই টিকে ওঠে। সবাই ভালো থাকবেন, পরবর্তীতে আবারও দেখা হবে। কিছু বলবেন? বলেন বলেন, অনেকে দেখতেছে, বলেন কিছু একটা বলেন। অনেক নারী দেখতেছে, নারী উদ্যোক্তা দেখতেছে, বলেন আপনার যা মন চাই বলেন। সবাই করেন, সবাই লাভবান হন। আমরা যেমন করতেছি, আপনারাও সেমন লাভবান হওয়ার চেষ্টা করলে, কষ্ট করেন, তারপরে ফল পাবেন তার। আচ্ছা ভাই কি বলবেন? ভাই আসলেও মুরগির বিষয় হচ্ছে লোকে কষ্ট করা লাগবে, বুঝছেন? কষ্ট না করলে পারা আপনি এর ফল পাবেন না। কষ্ট করতে হবে না, প্রচুর কষ্ট, অনেক কষ্ট। আর আপনার এই লোক রেখে পালা যাবে না, বুঝছেন? নিজের সময় দিতে হবে, নিজের সময় দেওয়া লাগবে। যাই হোক ভালো থাকবেন ভাই, জি আচ্ছা। আবার দেখা হবে আপনার সাথে।